ওয়েলকাম সবাইকে আমার আরও একটি নতুন ব্লগে। আগের দিনের আমার ইকো পার্কের ভিডিওটা দেখে অনেকেই বলেছো দিদি কোয়ালিটিটা খুবই বাজে হয়ে গেছে। তো আমি জানতাম না আমার এই সুন্দর সুন্দর ভিডিওগুলো কোথায় ছিল। যাই হোক, পেতে আমি আবার একটু তোমাদের জন্য শেয়ার করে দিচ্ছি মেমোরিটা। আর ওখানে অনেক ক্লিপই অ্যাটাচ হয়েছিল না, যেগুলো তোমরা দেখতে পাবে। তোমরা দেখতে পেলে আমি ঘুম স্টেশন থেকে সরাসরি চলে এলাম দোলনা দুলতে। আর যেখানেই গিয়েছি সেখানেই সবাইকে পুচকু পাচকাগুলোকে আর কি নামিয়ে দেবো, বাবু সর পকানোই আমি এক্সপার্ট, পকে টুকে একটু দোলনা খেয়েছি, একটু হরিণের পিঠে চড়েছি। আর এখানের এই ফোয়ারাগুলো ছিল জাস্ট অসাধারণ। এই জায়গাটা পেরিয়েই কিন্তু আমি তোমাদের একটু আগের ক্লিপ দেখিয়ে নিচ্ছি যে বাসে ট্রাভেল করার সময় আমার সাথে আলাপ হয়ে গিয়েছিল আমার এই পুচকু ফ্রেন্ডটার। জানি না বাচ্চাদের সাথে আমার কীরকম একটা কানেকশান আছে, তারা আমাকে ভীষণ ভালোবাসে এবং আমি বাচ্চা এত ভালোবাসি। আমাদের পুচুটার সাথেও আমার খুব ভালো বন্ড। আর হচ্ছে যে এই বাচ্চাটার সাথে আমার দেখা হয়েছিল, ওর নামটাই না আমার মনে নেই, কিন্তু খুব কিউট নামটা ছিল। তো ওর সাথে ভাব হওয়ার পর আর কি ও সারাক্ষণ বকে বকে আমার সাথে গেছে। ওরও খুব মজা লেগেছে, আমারও খুব মজা লেগেছে। দুজনের কোম্পানি ফুল অন এনজয় করতে করতে বাইরের সাইড দেখতে দেখতে এবং ভীষণ ভীষণ মজা করে করে আমরা পৌঁছেই গিয়েছিলাম ওই দিন ইকো পার্ক। আর এটা সবাই জানো বিশ্ব বাংলা। কারা কারা গেছো একটু জানাতে ভুলো না, আমার কিন্তু যাওয়া হয়নি। সেই জন্য দেখে ভীষণ এক্সাইটেড হয়ে গিয়েছিলাম এবং খুব ভালো লাগছিল এবং মনে মনে বলছি, মনে নয়, আমি বলছিলাম যে একদিন আসবো নিশ্চয়ই। জানি না, শুনেছি নাকি ওখানে টিকিট প্রচণ্ড দাম আর কি। যাই হোক, তো এখানে বাইরের ভিউগুলোও খুব সুন্দর। আর এই পুচকুটার সাথে ও প্রথমে সিট পায়নি, ওর মাম্মা মেবি মুনু কারোর সাথে ছিল, তো দাঁড়িয়েছিল। এই আমাদের হ্যান্ডশেক করে এখান থেকে আমাদের ফ্রেন্ডশিপ স্টার্ট এবং তারপর পুরো জার্নিটা ও আমার কোলে কাটিয়েছে এবং দুজনে এত বকেছি পাশের সিট থেকে। দিদিভাই বলছে এবার থাম, তোরা থাম। আর এক পুচকু যেতেই আর এক পুচকু আমার কোলে। আর তোমাদের দেখিয়ে দিচ্ছিলাম আমি, দেখো ইকো পার্কের এরিয়া যেটা, সেটা কিন্তু যারা গেছো তারা প্রত্যেকেই জানো যে প্রচণ্ড বড়, ভীষণ একটা বড় এরিয়া নিয়ে। আর একটার পর একটা জামা নোংরা করে দৌড়াত্তি করে ওর মাম্মা মুখে সাজুগুজু করাতে ব্যস্ত, আর আমরা এদিকে ঘুরু ঘুরু করতে একটু খেলু খেলু করতেই ব্যস্ত। আর এখানে ওরা বল টল সব নিয়ে গিয়েছিল, র্যাকেট নিয়ে গিয়েছিল, কিন্তু সব ছেড়ে ফুটবল খেলতে নেমেছে। ঠিক আছে, আমার পায়ের কাছে চলে আসতে আমিও একটা দুম করে কিক মেরে দিলাম আর ওদের খেলা এনজয় করছিলাম। এরপর আমি উঠে পড়েছিলাম একটু গাছে গাছে আমাকে সবাই গেছো বলে, যাই হোক। আর এখানে ওই পুচকুটাকে পকিয়ে উঠে পড়েছিলাম একটু হরিণের পিঠে চড়তে, রিলস বানাবো বলে। যদিও বিশ্বাস করো ওর থেকে 2 মিনিটের বেশি কিন্তু নিয়েছিলাম না, ছেড়ে দিয়েছিলাম। আর এই যে ভিউগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু অসাধারণ দেখতে লাগে। মানে অনেকেই গেছো, না যাওয়ার কিছু নেই। তবে যারা এখনও পর্যন্ত যাওনি, এই শীতের মরশুম থাকতে থাকতে অবশ্যই গিয়ে একবার ঘুরে আসো। আর আমরা এখানে বলছিলাম ভীষণ কষ্ট হয়ে গিয়েছিল আমাদের, এত হেঁটেছি এত হেঁটেছি আর এরিয়াটা এত বিশাল বড়, সবকটা সাইড ঘোরা এবং একটা ভিডিওতে সমস্ত কিছু কভার করা নট পসিবল। যার জন্য আমাদের ওয়াক্স মিউজিয়ামে যাওয়ার কথা থাকলেও আমরা কিন্তু ওই একই দিনে ওটাকে কভার করতে পেরেছিলাম না। আর হচ্ছে যে দারুণ লেগেছিল ঘুরতে, কিন্তু তারই পাশাপাশি এত হাঁটতে হচ্ছে, এদিক থেকে ওদিক। তার উপরে হচ্ছে যে ওরা সবাই আর কি ক্লান্ত হয়ে বসে পড়েছিল, কিন্তু আমার আর মনোমিত ছিল ফুল অন জোশ। সেই কারণে আমরা কনস্ট্যান্টলি হেঁটেছিলাম এবং এখানে চলে এসেছিলাম হচ্ছে যে ওই সাইক্লিং করার জন্য। সাইকেলের ভিডিওগুলো কোথায় গেল কি জানি, ওখান থেকে করে তারপর হচ্ছে যে মনামিকে পকিয়ে মানু খাওয়া খাওয়া বলে বলে ও খাইয়ে দিয়েছিল আমাকে আইসক্রিম। ওই দিন আমি হয়ে গিয়েছিলাম গিফট। অ্যাকচুয়ালি বুঝতেই পারছো মান্থ এন্ডিংয়ের ব্যাপার ছিল, তো ওকে পকিয়ে পাকিয়ে আইসক্রিমটা খেয়ে দিয়ে শীতের মরশুমে আইসক্রিম বুঝতেই পারছো। আর সত্যি কথা বলতে ঠান্ডা খাওয়ার মজা ঠান্ডাতেই বেশি। আর এখানে ওই যে গার্ডেনিংগুলো করা ছিল, তার মধ্যে তোমরা বুঝতে পারছো কি না জানি না, সাইজগুলো এত বড় বড়, গাঁদা ফুলগুলো প্রচুর বড় বড়, ঠিক আছে। এবং এখানে লোকেশানগুলো এত ভালো দেখতে। আমি এখানে একটা গান জুড়ে দিয়েছিলাম। আর দুজনে মিলে আমরা খুব খুব মজা করেছি, খুবই ভালো লেগেছে এবং আমাদের দুজনের কোম্পানিটা আমরা খুব এনজয় করি। আর এখানে এটা কে কি বলতে পারবে কেউ? আমি জানি না এটা
মানে অ্যাকচুয়ালি কী আমি বুঝতে পারছিলাম না, কিন্তু দেখতে খুব ভালো লাগছিল। আর বুঝতেই পারছো নতুন নতুন ব্লগ আর ভালো ভালো জায়গা, ভালো ভালো জিনিস দেখতে পেলে একটু ভঁ করে ঘুরে নেওয়া, একটু দৌড়িয়ে দৌড়িয়ে সমস্ত কিছুটাকে আর কি কভার করা এবং তোমাদের সামনে তুলে ধরার একটা যে ইচ্ছে প্রবল, সেটা কিন্তু তোমরা আমার ব্লগে দেখতে পাবে। ওখানে বলছিলাম এখানে একটা পিক নিয়ে নিতে, আর ও ক্যামেরাটা ধরিয়ে দিয়ে তো এইসব ঝম্পা করে ফুল অন মজা করে প্রচণ্ড মজার কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এখানে থাকলো কিছু ছবি, যে সমস্ত জিনিসগুলো তোমরাও অ্যাপ্লাই করতে পারো, মানে এই টাইপস কিছু ছবি। আর শেষে আমি উঠেছিলাম, বলছিলাম গাছে, তো গাছে উঠতে পারি আমি টুকটাক অল্প দূর পর্যন্ত, কিন্তু নামার সময় জানি না কী হয়, নামতে পারি না। নামতে গেলে একটু অসুবিধা হয়। তো এখানে প্রত্যেকটা স্থাপত্য আমি এখানে চিড়ের প্রাচীরে, তাজমহলের সামনে, তারপরে হচ্ছে নালন্দার সামনে, এবং ওখানে আরও একটি রেস্টুরেন্ট, না এটা কী ছিল জানি না, যাই হোক সেখানে সমস্ত জায়গায় কিছু কিছু মেমোরি আর কি কালেক্ট করেছিলাম, যেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিলাম। ভালো লাগলে পাশে থাকবে, বেল আইকন আছে, হ্যাঁ দাবিয়ে দিও আর সাবস্ক্রাইব এই করে যেও। টাটা।